হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো রয়েছেন। কালকে আমরা একটা দারুণ ম্যাজিক শিখেছিলাম, আজকে আবারও একটি অঙ্কের ম্যাজিক শিখতে চলেছি, একদম ইজি ট্রিক্স। তো কালকে আমরা যেটা শিখেছিলাম মনে আছে হয়তো আপনাদের, দুইটি সংখ্যা বিশিষ্ট একটি অঙ্ক দর্শক ওখানে লিখবে, সেটাকে আবার উল্টো করে লিখে বিয়োগ করবে, আবার যে বিয়োগফল হবে সেটাকে আবার উল্টো করে লিখে দুটো যোগ করবে, যে উত্তর ফলটি আসবে আপনি আগে থেকে বলে দিবেন, তাই সে যাই লিখুক না কেন আপনি জানবেন। তো এই যে দুইটি অঙ্কের একটি ম্যাজিক সংখ্যা ছিল, একটি ম্যাজিক সংখ্যাটা ছিল হচ্ছে 99 বা 99। তো তিন অঙ্ক হলে আপনারা কি করবেন, তিন অঙ্কের এরকম একটি ম্যাজিক সংখ্যা রয়েছে, সেই ম্যাজিক সংখ্যাটি আমরা অবশ্যই এখন দেখে নিব। চলুন দেখি সেই ম্যাজিক সংখ্যাটি কত। ওয়ান 089। আশা করি দেখতে পাচ্ছেন 1089। এটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। এটা যে কোনো তিন অঙ্ক দিয়ে যদি আপনি এটাকে প্রথমে বিয়োগ এবং যোগ করেন, মানে উল্টে দিয়ে তাহলে এই উত্তরটা হতে হবে, অর্থাৎ আপনি আগে থেকে বলে দিতে পারবেন যে উত্তরটি কি হয়েছে। কেমন হবে চলুন আমরা একটু দেখে আসার চেষ্টা করি। মনে করেন আমরা এখানে লিখলাম 725। এই 725 এটাকে যদি উল্টো করে দিই তাহলে হবে 527, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, তার মানে নিচে লেখা যাচ্ছে 527। আমার কলমে একটু কালি কম আসছে, আপনি এরা বুঝতে পারছেন কিনা, এই এসে দাঁড়িয়েছে। এবার এটাকে যদি আমরা মাইনাস করি তো যেটা দাঁড়াবে 7 আছে কত হলে 15 হবে, 8 আর 7 15, আমরা সকলেই জানি। এখানে 8 হাতে থাকছে 1, 2 আর 1 3 হয়, 3 আছে কত হলে 12 হবে, অর্থাৎ 9 আর 3 12, এখানে হবে 9 এবং এখানে হাতে 1 রয়ে গেছে, 5 এর সাথে 1 যোগ হলে হবে হচ্ছে 6, 6 আছে কত হলে 7 হবে, নিশ্চয়ই 1। তো আমরা এখানে 1টা লিখলাম, মানে 198। এটা আমাদের উত্তর এসেছে। আমি বলেছিলাম যে উত্তর এসেছে সেটাকে এবার উল্টে দিয়ে যোগ করতে। দর্শক যখন এটা করবে আপনি অন্যদিকে ঘুরে থাকবেন, বা আপনি ফোন আলাপেও কারোর সাথে এই ম্যাজিকটি করতে পারেন, খুব মজার একটি ম্যাজিক। দর্শক এখানে না থাকলেও আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন, আচ্ছা ঠিক আছে তুমি যে কোনো একটা তিন অঙ্কের সংখ্যা লিখো, সেটাকে উল্টে দাও, উল্টে দিয়ে বড়টা থেকে ছোটটা মাইনাস করো, যে উত্তর এসেছে সেটাকে আবার উল্টে দিয়ে দুটোকে যোগ করো, উত্তরটা কত এসেছে আমি বলে দিচ্ছি। দারুণ ম্যাজিক, আপনারা আবারও দেখুন। এই যে 198 উত্তর এসেছে, এটাকে এবার উল্টে দিতে হবে, তাহলে কত হবে 891। এটাকে আমরা যোগ দিয়ে দেব, তো কি হবে 8 and 1 9, আর 9 আর 9 হয় 18। তো 18 আর 8 আমরা এখানে নিব, 8 হাতে থাকছে 1 আর 1 9, আর এই 1 মিলে হলো 10, মানে 1089। আমি বলেছিলাম এটা হচ্ছে একটা ম্যাজিক সংখ্যা। এই যে কোনো তিন অঙ্কের ক্ষেত্রে আপনার এই অঙ্কটা একদম হুবহু মিলে যাবে। তো আপনি চাইলে আরো একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারেন। এই সংখ্যাটা বাদ দিয়ে মনে করেন আপনি এখানে লিখলেন 375, এটা লিখলেন। এবার যদি এটাকে আমরা উল্টে দিই তাহলে হবে 573, বড় হয়ে যাবে, মানে 375 ওখানে হয়ে যাবে 573। তাহলে বড় হলে আমরা সেটাকে উপরে লিখবো, অর্থাৎ 573। এটাকে যদি আমরা বিয়োগ করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়, তাই আমরা ওটাকে উপরে লিখলাম। 5 আছে কত হলে 13 হবে, 8 5 13, হাতে হচ্ছে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 17 হবে, 9 আর 7 17, হাতে 1 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে 1। এই হলো 198। এবার এটাকে আমরা উল্টে দিব, যেভাবে এখানে করেছিলাম ঠিক সেই একই ভাবে, অর্থাৎ কি হবে 8 9 এবং 1। এই দেখুন এটাকে এবার যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 8 আর 1 9, 9 আর 9 18, 8 হাতে থাকছে 1,
8 আর 1 9 এবং এই 1 মিলে হলো 10। 1 0 8 9 এটা হচ্ছে সেই ম্যাজিক সংখ্যা। আমি যেটা বলেছি যে কোনো 3 অঙ্কের ক্ষেত্রে আপনারা এভাবে বের করতে পারবেন। আগের দিন দেখিয়েছিলাম 2 অঙ্কের ক্ষেত্রে আপনি কিভাবে দেখাবেন। যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটার লিংক দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। তো এটাই ছিল। যদি আমাদের ম্যাজিকগুলো আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।